আর ওই পাহাড়টার মাথায় দেখো পুরো মেঘ ভর্তি। প্রথমে আমি ভাবছিলাম দূর থেকে যে স্নো ক্যাম্প মাউন্টেন হয়তো, তারপরে কাছে আসতে দেখছি না ওগুলো স্নো ক্যাম্প নয়, ওগুলো হচ্ছে মেঘ। দূর থেকে যে পাহাড়টা দেখাচ্ছিলাম যে উপরে মেঘ জমে আছে, সেই পাহাড়ের কত আমরা কাছাকাছি চলে এসেছি, বুঝতে পারছো? জাস্ট এরকম ঘুরছি আর উপরে উঠছি, ঘুরছি আর উপরে উঠছি। আর এই ঘোড়ার মুখে কিন্তু আমাদের গাড়ি দেখো সেকেন্ড গিয়ারের ছাড়া উঠছেই না। সেকেন্ড গিয়ার, আর যদি স্পিডে থাকি একটু তো থার্ড গিয়ারে উঠে যাচ্ছে। এর থেকে বেশি 4 নম্বর তো দেওয়াই যাবে না এই সব জায়গায়। এই প্রথম লের বোর্ড দেখতে পেলাম আমরা, লে 512, মানালি 86 কিলোমিটার। এই ট্রিপের এত দিন পর আমরা লের একটা বোর্ড দেখতে পেয়েছি। ওরে বাবা, কোথা থেকে পড়েছে! পুরো একটা রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, রেলিংগুলোর কিছু চেনা যাচ্ছে না, পুরো মুড়ে সেই কি বলবো, সেই প্লাস্টিকের খেলনার মতন হয়ে গেছে। এই পুরো রাস্তাটা ব্লক। এখন এই দিকটা একই রোডে গাড়ি যাবে আসবে, এই দেখো পুরো ধস নেবে এখানে, পুরো পুরো ব্লক হয়ে গেছে। এসব রাস্তা করতে কত টাকা খরচা, আর প্রতি বছর এরকম কতবার যে ধস নামবে পাহাড়ে কোনো ঠিক নেই। এর আগের বার যখন এসেছিলাম তখনও এই টানেলটা এরকমই অবস্থা ছিল, কাজ ফাজ চলছিল। তো এখনও পর্যন্ত কিন্তু একই অবস্থায় রয়েছে, মানে কাজ বাজ চলছে আর কি। কবে যে এটা ঠিক হবে তার কোনো ঠিক নেই। তো এই টানেলটা হয়ে গেলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়ে যাবে লে পৌঁছানো আরও। চলো, এখানে রাস্তা খারাপ আছে যার জন্য একটু জাম লেগেছে, কখন আবার জাম ছাড়ে দেখি। তো একদিকের গাড়ি এরকম আটকে দিচ্ছে আর একদিকের গাড়ি আসছে। ও এখানকার রাস্তা দেখো, পুরো মাথার উপরে আমাদের পাহাড় পুরো সোজা দাঁড়িয়ে আছে। জাস্ট একটা ছোট্ট পাথর পড়লে না ইম্প্যাক্ট খুব জোর হবে কিন্তু। আর রাস্তা জাস্ট এঁকে বেঁকে চলেছে দেখো। ও ওরে বাবা, আর ওই দেখো সামনের ঝর্ণা নামছে কত উঁচু থেকে, পুরো সরু, আর উপরে তো পুরো মেঘ আর মেঘ। পৌঁছে গেছি টানেল নাম্বার 11। তো 6 নম্বর টানেলের পরে ডাইরেক্ট একদম 11 নম্বর টানেল। ওইদিকে টানেলটা বন্ধ রয়েছে, সেই কারণে সামনে থেকে কিন্তু গাড়ি আসবে, এই একই টানেলে গাড়ি আসা যাওয়া করবে। ওই টানেলটা সম্ভবত ধস টস নেমেছে বলে হয়তো বন্ধ রয়েছে। চলো টানেলের মধ্যে একটু গাড়িটাকে ভাগিয়ে মজা নিই, কত স্পিড ওটা দেখা যাক। এমনিতেই তো 70-80-তে আমরা পাহাড়ে গাড়ি চালাচ্ছি, মানে বুঝতে পারছো কি ছোট্ট একটা 125 সিসির গাড়ি নিয়ে পাহাড়ি রোডে 70-80-তে গাড়ি চলছে। এই দেখো এগুলো সব এমার্জেন্সি গেট রয়েছে, যদি টানেল মধ্যিখান থেকে কোনো ভেঙে যায় তো এখানে ফোন করার জায়গা থেকে শুরু করে এমার্জেন্সি গেট টেট সব রয়েছে। এই সমস্ত বড় টানেলগুলোতেই কিন্তু এইসব ফ্যাসিলিটি থাকে। এই দেখো এক্সিটের একটা গেট দেওয়া রয়েছে এখানে। আরে বাবা, কত বড় টানেল এটা, বহুত বড়। তো সব গাড়িকে ডিপার করে যেতে হচ্ছে।